আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্বপ্নে সূর্য দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। একই কথা সব জায়গায় বলে আপনাদেরকে বিরক্ত করি কিছু মানুষের জন্য যারা অসতর্ক। আমার নামে হাজারো ফেসবুক পেজ আইডি টিকটক মিকটক খুলে ভরে ফেলছে, সাবধান। নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না। এই জন্যই বলি প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। কোনো টিকটক নাই, হ্যাঁ, কোনো ইমো হোয়াটসঅ্যাপ নাই, লিঙ্কে ক্লিক করলে যা আসে তাই। যাই হোক, সূর্য দেখা এটা সম্মান পাওয়ার আলামত বুঝতে হবে। সে আকাশে সব কিছুতে তার আলো দ্বারা আলোকিত করে এবং সমস্ত মানুষের কল্যাণে কাজ করে। কখনো সূর্য স্বপ্নে দেখা, এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে বাদশাকে বোঝায়। কখনো সূর্য স্বপ্নে দেখার ব্যাখ্যা বিশিষ্ট আলেমগণ। কখনো সূর্য স্বপ্ন দেখার ব্যাখ্যা স্বপ্নদ্রষ্টা রাজত্ব বোঝায় যদি সে দলবদ্ধ ছাড়া একাকী দেখে। একদল লোক একসঙ্গে দেখলে তাদের আমিরকে বোঝাবে, ছাত্রদের ওস্তাদকে বোঝাবে, সন্তানের পিতাকে বোঝাবে, স্ত্রীদের স্বামীকে বোঝাবে, আবার কখনো সম্ভ্রান্ত মহিলা বোঝাবে, যেমন বাদশাহ, নেতা ও সর্দারের স্ত্রী, কন্যা, মা বাবা, অথবা স্বপ্নদ্রষ্টার কন্যা, মা বাবা, স্ত্রী উদ্দেশ্য হয়ে থাকে। সূর্যগ্রহণ অন্য কোনো কারণ ছাড়া অথবা অন্য কোনো কারণ ছাড়া এমনিতেই অন্ধকার হয়ে গেছে, এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হচ্ছে অত্যাচার বা পাপাচারী বা কুফুরি ও পথভ্রষ্টতার ইঙ্গিত। সূর্যকে তার হাতে দেখলে বা তার ঘরের মধ্যে সূর্যের আলো দেখলে তার বাদশাহীর যোগ্যতা হবে এবং সে মর্যাদা ও রাজত্ব পাবে। কারো ছেলে গোলাম অথবা তার স্ত্রী স্বপ্নে সূর্য অদৃশ্য দেখলে সে নিজ ঘরের তত্ত্বাবধায়ক থেকে রাজ্যের বাদশা হবে। যদি তার দাসী এটা দেখে এবং গর্ভবতী হয় তাহলে সন্তান প্রসব করবে, এমন কিছু বুঝিয়ে থাকে। এই বিষয়গুলো নিয়ে আর অনেক লম্বা লম্বা ব্যাখ্যা রয়েছে, আপনারা দেখবেন, উপকৃত হবেন। সকলের মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।